Assalamu alaikum warahmatullah. My students of Management third year, Muhammad Purkindra College and others, most welcome to you to attend my class, to see my class. So today's class is still I have discussed about capital budgeting, right? Our last class we have learned about payback period and discounted payback period and ARR, right? For today we have to learn how to calculate NPV and IRR. It's also a method. It's also a method of capital budgeting. It's also a method of to take decision about investment. This policy, this technique also helps manager to take decision if he or she, if manager, whether invest here or not, right? So today's discussion is to calculate NPV and IRR. You know, in your examination there are 3 or 4 requirements for capital budgeting math problem এই অঙ্কের সমস্যায় out of them one of NPV and one of IRR make some time it becomes make some sort of এটা থাকে, right? So for NPV and IRR I have taken the data past. আমি আগের ডাটা ইউজ করেছি. Look, here cash flow before tax, depreciation, EBT, tax, EAT, NCB. Still now এ পর্যন্ত কিন্তু আগের ডাটায়, পুরো অঙ্কটা আগের ডাটা, সরি। সো এরকম একটা ডাটা দিয়ে, এরকম না, এটা তো জাস্ট অঙ্ক ক্যালকুলেশন। উই নো আওয়ার ডাটা, আওয়ার NCO অর্থাৎ ইনভেস্টেড হলো 4 লাখ টাকা অ্যান্ড ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স ছিল ফার্স্ট ইয়ারে 30, সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে, ফোর্থ ইয়ারে, ফিফথ ইয়ারে। এটা অঙ্কেরই অংশ, এটা অঙ্কেরই অংশ। সো ওই অঙ্কের সাথে আমি শুধু অ্যাড করেছি ক্যালকুলেট NPV অ্যান্ড IRR at 10% discount. Already we have used discount rate to calculate the payback period, discounted payback period last class. আবার বলতেছি আমি কিন্তু এই 10% ডিসকাউন্ট রেট ব্যবহার করেছি আগের বার গত ক্লাসে, কি জন্যে? যে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড বের করার জন্য, রাইট? সো এই পর্যন্ত এবং এই পর্যন্ত এটাও আগের অঙ্কেরই অংশ। আমি একই ডাটা ব্যবহার করেছি আপনাদের সহজে বোঝার জন্য। এনিওয়ে এনপিভি রাইট বের করতে হবে। তো হাউ টু ক্যালকুলেট এনপিভি? দি সেম ওয়ে, একইভাবে আমরা আগে যা করেছি পে ব্যাক পিরিয়ড করার জন্য আমরা এনসিবি পর্যন্ত আসলাম পে ব্যাক পিরিয়ড করার জন্য, রাইট? এরপরে এনসিবিকে আমরা কিউমিউলেট করেছিলাম নর্মাল পে ব্যাক পিরিয়ড বের করার জন্য, আমরা এনসিবিকে আবার সিএনসিবি করেছিলাম, অর্থাৎ কিউমিউলেটিভ নেট ক্যাশ বেনিফিট করেছিলাম, সেটা দিয়ে আমরা নর্মাল পে ব্যাক পিরিয়ড বের করেছিলাম। অতএব এ পর্যন্ত আমরা করতে অভ্যস্ত, হ্যাবিচুয়েটেড, রাইট? নাও ফর এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু আগে জানতে হবে। ফার্স্ট উই হ্যাভ টু নো হোয়াট ইজ এনপিভি। নেট প্রেজেন্ট ভ্যালুটা বলতে কি বোঝায়?
net present value equal to total present value minus NCO. Total present value, total present value minus NCO. We know NCO equal to investment. আর টোটাল প্রেজেন্ট ভ্যালু, এই যে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর দিয়ে এনসিবি কে গুণ করলে পাওয়া যাবে প্রেজেন্ট ভ্যালু। উই হ্যাভ, if we multiply present value factor with net cash benefit, that is NCB, PV equal to 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এই পিভিটা কেমন হয়েছে? এটা হয়েছে 7 আর 8 গুণ করা, 7 কলাম ইন্টু 8, 7 নম্বর এবং 8 কলামের অংশ গুণ করে হয়েছে প্রেজেন্ট ভ্যালু, রাইট? আবার বলতেছি, এই 7 নম্বর কলমে যা আছে প্রত্যেক ইয়ার ওয়াইজ প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর দিয়ে এনসিবি গুণ, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর দিয়ে এনসিবি গুণ করে এই রেজাল্ট পাওয়া গেছে। এই হলো প্রেজেন্ট ভ্যালু, ইয়ার ওয়াইজ প্রেজেন্ট ভ্যালু। আর here we have got 5 year, for 5 year present value total 4,23,525 টাকা only, total present value। তো প্রেজেন্ট ভ্যালুটা এটাই কি, যে ক্যাশ বেনিফিট, যে ক্যাশ ফ্লো আমি পাইতেছি এর উপরে ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করে প্রেজেন্ট ভ্যালু বের করা হয়। ইয়ার ওয়াইজ প্রেজেন্ট ভ্যালু বের করা হলো, এবার পুরা 5 যোগ করা হলো, এটা টোটাল প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমরা এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু বের করব, সেটা কি জিনিস? সেটা হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে এনসিও মাইনাস করলে নেট প্রেজেন্ট ভ্যালু পাওয়া যাবে। আচ্ছা, দ্যাট ইজ হোয়াই। আচ্ছা, এখন এই প্রেজেন্ট ভ্যালু 10%, ও কি বলছিলাম, আমাদের ডাটা কিন্তু আগের ডাটায় শুধু এইটুকু অংশ আমাদের, এটা অঙ্কের অংশ, এটা ক্যালকুলেশন অংশ, এটা প্রবলেমের অংশটা। ক্যালকুলেট এনপিভি অ্যান্ড আইআর, এটা কিন্তু ক্যালকুলেশন, এটা অঙ্কেরই অংশ, এটাই চাওয়া হয়েছে আজকে, আমরা এটাই বাইর করব। সো এনপিভি কি জানলাম, এনসিবি কে জানলাম, এনসিবি কে এই প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর বা ডিসকাউন্ট রেট বা কস্ট অফ ক্যাপিটাল যাই বলো, এটাকে কেই বলা যায়, পিভি ফ্যাক্টর বলা যায়। এই যে 10% ডিসকাউন্ট রেট, এটা বিভিন্নভাবে পরিচিত, ডিসকাউন্ট রেট, কস্ট অফ ক্যাপিটাল, ডিসকাউন্ট ফ্যাক্টর ইত্যাদি ইত্যাদি, রাইট? এখন তো এই প্রেজেন্ট ভ্যালু দিয়ে আমরা এনসিবি গুণ করে পাইছি, সরি প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর দিয়ে এনসিবি কে গুণ করে পাইছি আমরা 81,810 টাকা প্রেজেন্ট ভ্যালু। তো এই হলো প্রেজেন্ট ভ্যালু, এগুলো টোটাল প্রেজেন্ট ভ্যালু। এনসিও ইনভেস্টমেন্ট আমরা জানি, সো টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে এনসিও বাদ দিলে পাওয়া যাবে নেট প্রেজেন্ট ভ্যালু, যা আমাদের একটা জিনিস চাওয়া হয়েছে। তাহলে অঙ্ক আগের মতোই, এই পর্যন্ত একই জিনিস, এই পর্যন্ত একই জিনিস আমরা আগে করেছি। অর্থাৎ এই কলামটা কি নতুন আসছে, এই কলামটা এটা কেমন হয়েছে, এই প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর দিয়ে এনসিবি গুণ করে, রাইট? আশা করি বোঝা গেছে। তাহলে আমাদের গুণ করে দেখো, তোমরা গুণ করে দেখো, এই রেজাল্ট পাবে। টোটাল প্রেজেন্ট ভ্যালু হলো 4,23,525 টাকা। তাহলে আমরা এখন প্রেজেন্ট ভ্যালু বের করতে পারি, নেট প্রেজেন্ট ভ্যালু। হ্যাঁ, তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু সমান কি, টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিও। টোটাল প্রেজেন্ট ভ্যালু কত, 4,23,525 টাকা। 4,23,525 মাইনাস এনসিও। এনসিও কত, ইনভেস্টমেন্ট আমরা জানি 4 লক্ষ টাকা, তো ইনভেস্টমেন্ট 4 লক্ষ টাকা বসে দিলাম, মাইনাস করলাম, পাইলাম 23,525 টাকা। সো হিয়ার ইজ এনপিভি
total present value is greater than NCO because আমাদের net present value হচ্ছে positive. So after this calculation we can say that management can take decision the project is investable, profitable, এটা বিনিয়োগযোগ্য কেন লাভ হবে। এই গেল একটা পদ এনপিভি মেথড আমরা দেখলাম, এটা পজিটিভ ইনভেস্টেবল একটা পদ্ধতি। এরপরে আমাদের চাওয়া হয়েছে আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন, আভ্যন্তরীণ উপার্জনের হার। তাহলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি বুঝে ফেলবো। প্লিজ একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি এই অংশটা বুঝে ফেলবো। আশা করি স্ক্রিনশট নেওয়া হয়েছে। এখন আসে আইআরআর। যদি সংজ্ঞা চাওয়া হয়, হোয়াট ইজ আইআরআর, হোয়াট ইজ ইন্টারনাল রেট অফ রিটার্ন, আইআরআর মিন দ্যাট ইজ, এটাকে বর্ধিত করলে পাওয়া যায়, এক্সপ্যান্ড করলে পাওয়া যায় ইন্টারনাল রেট অফ রিটার্ন। সো হোয়াট ইজ দিস, এটা কি, কাকে বলে? The investor, he or she invest capital, মূলধন বিনিয়োগ করে, অবজেক্ট উদ্দেশ্য কি, লাভ, বেনিফিট, প্রফিট। তো what a benefit at least wants, desire investor for an investment is called IRR. অর্থাৎ একজন বিনিয়োগকারী তার বিনিয়োগ থেকে সর্বনিম্ন যে আয় আশা করে তাকে বলা হয় আরআরআর। আইআরআর আভ্যন্তরীণ আয়ের হার, আর ইন্টারনাল হলো আভ্যন্তরীণ, রেট হলো হার, রিটার্ন হলো প্রফিট, রিটার্ন হলো প্রফিট। তো যে অভ্যন্তরীণ আয়ের হার, মুনাফার হার, সে যে সর্বনিম্ন আশা করে সেটাকে বলা হয় আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। বাট হাউ টু ক্যালকুলেট? ফর্মুলা, we know IRR equal to lower discount rate plus net present value at lower discount rate, net present value at lower discount rate ভাগ net present value at lower discount rate plus net present value at higher discount rate into higher discount rate minus lower discount rate, right? This is the formula of IRR. Authors, writers showed different formula but meaning is same. লেখকরা তাদের লেখায় স্বাতন্ত্রতা বজায় রাখতে এগুলোকে বিভিন্নভাবে লিখছে, কিন্তু অর্থ কিন্তু একই, অর্থ একই, মিনিং সেম। তো নেট প্রেজেন্ট ভ্যালু অ্যাট লোয়ার ডিসকাউন্ট রেট। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এই লোয়ার ডিসকাউন্ট রেট কথা এখন আসতেছে কেন, আবার হায়ার ডিসকাউন্ট রেট? আচ্ছা একটু লিখে দেই, LDR equal to lower discount rate, lower discount rate. Likewise, HDR equal to higher discount
রেট, হায়ার ডিসকাউন্ট রেট। ওকে, তো প্রশ্ন হচ্ছে এই যে এই হায়ার লোয়ার ডিসকাউন্ট রেট কোনটা আর হায়ার কোনটা, এই প্রশ্ন কেন আসতেছে? ইটস এ টেকনিক অফ ক্যালকুলেশন IRR, and in this technique required যেই ডিসকাউন্ট ফ্যাক্টর, যেই কস্ট অফ ক্যাপিটাল দেওয়া থাকবে, যেমন এখানে হলো 10% কস্ট অফ ক্যাপিটাল, তো এই কস্ট অফ ক্যাপিটাল এই ডিসকাউন্ট রেটে দেখতে হবে প্রেজেন্ট ভ্যালু পজিটিভ নাকি নেগেটিভ। যদি পজিটিভ হয়, এখানে পজিটিভ মোর দ্যান এনসিও, সো তখন আমরা কি করব, আমরা একটা নেগেটিভ এনপিভি বের করব। নেগেটিভ কেমন নেগেটিভ হবে? যখন ডিসকাউন্ট রেট বাড়িয়ে দেব তখন কিন্তু রেজাল্টটা নেগেটিভ আসবে, নেট প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ আসবে। কেমনে? আমরা জানি কি নেট প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিও। লুক এট, এদিকে দেখো, আগে ছিল 10% ডিসকাউন্ট রেট, এখন আমি বাড়িলাম 15%। কেন বাড়িলাম? এই জন্যই বাড়িলাম আমার এই রেজাল্টটা নেগেটিভ হতে হবে। দেখো 50% ডিসকাউন্ট ফ্যাক্টর আমি বসাই দিয়েছি। এই ডিসকাউন্ট ফ্যাক্টর কোথায় পেলাম? এই ডিসকাউন্ট ফ্যাক্টর 15% এর ডিসকাউন্ট ফ্যাক্টর 0.86951, 0.76, এটা কেমনে কোথায় পেলাম? এক তো এটা বইয়ে একটা ছক দেওয়া থাকে, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরটা ছক দেওয়া থাকে। আমরা ওটা যদি ফটোকপি করে ক্লাসে নিয়ে যাই, পরীক্ষা হলে নিয়ে যায়, স্যারে মাইন্ড করবে না, ইট ইজ অ্যালাউড, অনুমোদিত। আর যদি আমরা মনে করি না কাগজ দেবো, কেন কাগজ ছাড়া কি হয় না? হ্যাঁ অবশ্যই, এটা কেন হয়েছে? একটা সূত্রের মধ্যে হয়েছে না, সে সূত্র ব্যবহার করতে পারে আমরা। প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর সে 10%, তাহলে ফার্স্ট ইয়ারের 0.909 কেমনে হলো আমি দেখাচ্ছি। পিভি ফ্যাক্টর অফ ফার্স্ট ইয়ার সমান সমান 1 ভাগ 1 প্লাস r টু দি পাওয়ার n, রাইট? 1 ভাগ 1 প্লাস r হলো 1 প্লাস r হলো আমি 10% নেই, 0.10 টু দি পাওয়ার n, মানে ফার্স্ট ইয়ার, এক ফার্স্ট ইয়ার। তাহলে এখন রেজাল্ট কি দাঁড়ায়? 1 ভাগ 1.1 ইকুয়াল টু দি, ভাগ করো, ক্যালকুলেটর লও, দেখবা 9.909 হয়েছে, 0.909 হয়েছে। অনুরূপভাবে সেকেন্ড ইয়ারের ফ্যাক্টর বের করার জন্য এখানে n এর মান 2 দাও, 1.1 কে স্কয়ার করো, করে 1 দিয়ে 1 কে তা দিয়ে ভাগ দাও, রেজাল্ট আসবে কত? 0.826, রাইট? তাহলে এখন বলতেছিলাম এই যে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর এগুলো কোথা থেকে পেলাম? এক তো বইতে দেওয়া থাকে, প্রশ্নেও অনেক সময় দেওয়া থাকে, আর না যদি না থাকে শুধু 10% দেওয়া আছে, তখন 10% দিয়ে আমরা পিভি ফ্যাক্টর যে চার্ট আছে ওই চার্ট থেকে বের করে নেবো। আর যদি চার্ট আমার কাছে না থাকে তো আমি এই সূত্র ব্যবহার করব। এই সূত্র ব্যবহার করে আমি প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর বের করতে পারবো, প্রত্যেক ইয়ারে বের করতে পারবো, এরকম, রাইট? তাহলে এখন যে কথা বলতেছিলাম যে আমাদের সূত্রে বলতেছে লোয়ার ডিসকাউন্ট রেট। তো যদি আপনার যেই কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে সেটা দিয়ে রেজাল্টটা পজিটিভ হয়, তাহলে হায়ার ডিসকাউন্ট রেট নিয়ে একটা নেগেটিভ রেজাল্ট নিয়ে আসতে হবে।
আর যদি সেই কস্ট অফ ক্যাপিটাল দেওয়া রিকোয়ার্ড, যেটা আপনার অঙ্কে দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে, সেটা দিয়ে রেজাল্টটা নেগেটিভ হয়, তখন লোয়ার ডিসকাউন্টেড নিয়ে আসতে হবে। লোয়ার ডিসকাউন্ট, সেখানে যদি পড়তাম আমরা 5% দিতাম, 8% দিতাম, নিয়ে লোয়ার করতাম, রেজাল্টটা পজিটিভ করতাম, করে একই সূত্র হয়ে যাবে। এনিওয়ে, এখানে আমাদের যা আছে 10% হয়েছিল পজিটিভ, আমরা কস্ট অফ ক্যাপিটাল বাড়িলাম, নিয়ে আমাদের এখন নেট প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ আসতেছে, কম। এখানে আমাদের কি হচ্ছে, আমাদের এনসিও হলো টোটাল প্রেজেন্ট ভ্যালু ইজ লোয়ার দ্যান এনসিও। আমাদের এনসিও হলো নেট ক্যাশ আউটলে, ইনভেস্টমেন্ট হলো 4 লাখ টাকা, সেখান থেকে আমরা পাচ্ছি মাত্র 3,69,000। সো এই টোটাল প্রেজেন্ট ভ্যালুটা নেগেটিভ, নট পজিটিভ। সো আমরা অঙ্ক বাকি অংশ করতে পারি, অর্থাৎ আইআরআর বের করতে পারি। লোয়ার ডিসকাউন্ট রেট এখানে কত, 10 টাকা। নেট প্রেজেন্ট ভ্যালু এট লোয়ার ডিসকাউন্ট রেট, এই লোয়ার ডিসকাউন্ট রেটে টোটাল প্রেজেন্ট ভ্যালু হলো এত। ওখানে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু পাইছিলাম, একটু আগে আমরা করেছি 23,525 টাকা। নেট প্রেজেন্ট ভ্যালু। আচ্ছা, এবারে আবার নেট প্রেজেন্ট ভ্যালু এট লোয়ার ডিসকাউন্ট রেট, সো 23,525 টাকা মাইনাস নেট প্রেজেন্ট ভ্যালু এট হায়ার ডিসকাউন্ট রেট। তো হায়ার ডিসকাউন্ট রেট নিয়েছিলাম আমরা 15%, হায়ার ডিসকাউন্ট রেট নিয়েছিলাম 15%, সেখান থেকে আমাদের টোটাল ভ্যালু হয়েছে 3,69,000 টাকা। আমরা ওটা মাইনাস করছি, নাই করি নাই না? আচ্ছা, আমি ক্যালকুলেশনটা পরে দেখা দিচ্ছি, আমার এখানে করা আছে, লিখে নি আগে। কত, 30,000 মাইনাস 30,000, অর্থাৎ এই যে টোটাল প্রেজেন্ট ভ্যালু, এখান থেকে আমরা যে নেট প্রেজেন্ট ভ্যালু পাইছি সেটা আমাদের মাইনাস হয়েছিল 30,316 টাকা 50 পয়সা। অ্যাটেনশন প্লিজ, আমি কিন্তু এখানে এই যে 0.5 ব্যবহার করেছি। আপনারা যদি 0.5 ব্যবহার না করে এই সিম্পল 12 লেখেন, 45 লেখেন, তাহলেও অঙ্ক হয়ে যাবে, টিচাররা পরীক্ষক মাইন্ড করবে না। আচ্ছা, ইনটু কি হলো, হায়ার ডিসকাউন্ট হলো 15 মাইনাস লোয়ার ডিসকাউন্ট 10। এই যে আমাদের হায়ার ডিসকাউন্ট 15 আর লোয়ার ডিসকাউন্ট 10। এবারে আমাদের কাজ হচ্ছে, আমি বলে দিই, জায়গা কম এখানে, নেক্সট লাইনে কাজ হবে এই কাজটা করা, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি দাঁড়ায় দেখা যাবে কিনা। আপনারা একটা স্ক্রিনশট নেন তো, একটা স্ক্রিনশট নিয়ে নেন, নিছেন? আচ্ছা, এবারে আমি উপরে অপশন মুছে ধরি, এখান থেকে উপরে যায়, তাহলে উপরে আছে আমাদের কি 10 প্লাস 23,525, নিচে এই দুটো, তাহলে কি হলো, মাইনাস প্লাস প্লাস যোগ হবে, যোগ হলে যোগফল কত হয়, 53,841 টাকা, 53,841 টাকা 50 পয়সা। যেহেতু আমি ফ্র্যাকশন নিয়েছি লিখলাম, ইন্টু কত হয়, 15 মাইনাস 10 5। তাহলে পরের লাইন, এই লাইন আগে তো নেওয়া আছে, আপনাদের স্ক্রিনশট নেওয়া আছে, এটা নেওয়া আছে লাইনটা, অতএব মুছে ফেললাম। টেন প্লাস
এই ভাগটা করেন এবং তাকে 5 দিয়ে গুণ দেন। এই ভাগটা করেন এবং তারে 5 দিয়ে গুণ দেন। রেজাল্ট কি আসে? 2.18। 2.18। এবারে রেজাল্ট কি হয়? 10^12.18%। IRR হলো 12.8%, রাইট? আমাদের রিকোয়ার্ড কস্ট অফ ক্যাপিটাল চাইছিল কত? 10%। আমাদের এনপিভি এবং IRR করতে বলতেছে কত পার্সেন্টে? 10%। কি এখানে লিখে দিয়েছিলাম না? স্ক্রিনশট নিয়েছেন না? তাহলে সেই 10%-এ আমাদের IRR আসে 12.18%, 12.18%, right? Here also proved that the project is investable, profitable. How? When IRR is greater than cost of capital discount factor, then that project is acceptable. So যেহেতু এখানে IRR এর মান আমাদের 12.18 পাইলাম আর আমাদের কস্ট অফ 10%, so it is higher, so this project is investable. আমি আবার বলতেছি, আমাদের আজকে আমরা শিখলাম how to calculate NPV and IRR, and it's also an important requirement for capital budgeting. So NPV হলো কি? টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস NCO। IRR লম্বা সূত্র দিয়ে দিচ্ছি, ছোট একটু বড় সূত্র দিয়ে দিচ্ছি এবং আমরা একের পর এক অঙ্ক করেছি। আপনারাও অঙ্ক অনেক উদাহরণ আছে, সেখান থেকে করবেন, আমার অঙ্কটা করবেন। এরপরে যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন। তাহলে আজকে আমরা শিখলাম IRR এবং NPV মেথড, রাইট? আল্লাহ হাফিজ। সকল ভালো থাকেন। যারা প্রত্যেকে ধর্মকর্ম পালন করেন, পিতা মাতা বাসায় আছেন, খেদমত করেন, সময়টা বেহুদা নষ্ট না হয় সে ব্যাপারে খুব খেয়াল রাখেন। টাইম ইজ মানি, রিমেম্বার দ্যাট টাইম ইজ মানি। থ্যাংক ইউ ভেরি মাচ।